नमस्कार बंधुरा आमार सबुजेर गल्प चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाई। आज के आमादेर घाटशिला भ्रमणेर शेष पर्वेर भिडियो आपनारा देखते थाकुन। तो এই প্রসঙ্গে আপনাদের কয়েকটা তথ্য জানিয়ে রাখি। আমরা উঠেছিলাম ঘাটশিলাতে রিসর্ট অ্যাটমসফিয়ারে। রিসর্ট অ্যাটমসফিয়ার অত্যন্ত সুন্দর একটি রিসর্ট, কিন্তু একটা জায়গায় ওদের খামতি আছে, যেটা হচ্ছে ওদের মানে সার্ভিস, হোটেলে যে রুম সার্ভিস একরকম নেই বলতে গেলেই চলে। আর হচ্ছে খাবার দাবার একেবারে অ্যাভারেজ, ফুটপাতের খাবার যেরকম সেই রকম খাবার, বেশিরভাগ খাবার মানে আপনি 10 রকম খাবার অর্ডার করলে দুটো হয়তো ভালো পাবেন, বাদ বাকি সব মানে অ্যাভারেজের থেকেও খারাপ, এবং রেটটা অনেকটা হাই। এইগুলি ছাড়া বাদ বাকি টোটাল রিসর্টটা খুবই সুন্দর। হতে পারে হয়তো যে 26শে জানুয়ারি যেহেতু সামনে পড়ছে সেই কারণে এখন রিসর্টে প্রচুর মানুষ এসে গেছে, তার জন্য ওদের ম্যানেজমেন্টে হয়তো প্রবলেম হচ্ছে। তবুও আমরা যা বলার সেটা বলেছি। কিন্তু রিসর্টটি অত্যন্ত সুন্দর লোকেশানে অবস্থিত এবং খুবই সাজানো গোছানো। বাচ্চাদের জন্য তো দারুণ, বাচ্চা বড় সবার জন্যই নানা রকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে। আমাদের রুম ভাড়া পড়েছিল প্রতিদিন 2500 টাকা করে। এই মুহূর্তে ঘাটশিলা স্টেশনের পাশেই রামকৃষ্ণ মিশনের সামনে উপস্থিত রামকৃষ্ণ মঠের, এবং গেটে একটা জিনিস ফলো করুন, এখানে বিভিন্ন ধর্মের মানে একতাকে, এই যে সনাতন হিন্দু ধর্ম কতটা যে উদার তার একটা সুন্দর পরিচয় এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, যেটা পৃথিবীতে অন্য কোনো রিলিজিয়ান কিন্তু সেটা করে না। তারা চেষ্টা করে তাদেরটাই থাকবে, বাদ বাকি সব মুছে দিতে তারা উদ্যত হয়, কিন্তু একমাত্র সনাতন ধর্মই সবাইকে নিয়ে চলতে চায়। তাই দেখুন এখানে সেই খ্রিস্টান থেকে শুরু করে ইসলাম, বিভিন্ন ধরনের শিখ, সকলকার সিম্বল কিন্তু এখানে দেওয়া আছে। এটা আর কোনো রিলিজিয়ানের কারো কোনো ধর্মীয় স্থানে কিন্তু এটা দেখা যায় না। এইখানেই হিন্দুত্ব বা সনাতনের যে উদারতা সেটাই প্রকাশ পায়। হ্যাঁ, আমরা বেলুড় মঠে তো আছে, তো বেলুড় মঠের যে মূল মন্দিরটা স্ট্রাকচারটা দেখেছেন, 3টে যে গম্বুজ, 3 ধরনের, একটা মন্দিরের, একটা মসজিদের, একটা চার্চের। হিন্দুদের মতো উদার কেউ নেই। মুসলিম শুধু নয় দাদা, প্রত্যেকটা রিলিজিয়ান তারা একটা কথাই বলে যে তারাই শেষ, তার বাইরে কেউ নেই, এইটা বলে। কিন্তু একমাত্র আমাদের হিন্দু বা সনাতনিজম এরাই সকলকে নিয়ে চলতে চায়। এখানে খুব সুন্দর ফুলের বাগান দেখুন, চন্দ্রমল্লিকা কত ভ্যারাইটি, এইটা দেখুন কি সুন্দর, বাহ। ঘাটশিলাতে স্টেশনের আশেপাশে প্রচুর বাজেট হোটেল আছে, সেগুলি আপনারা পেতে পারেন অনেক কমেই। কিন্তু যেহেতু আমরা অনলাইনে বুক করেছিলাম, সব হোটেলকে তো অনলাইনে শো করে না, সেই কারণে আমরা ওই রিসর্টটা বুক করেছিলাম। তবে এখানেও রামকৃষ্ণ মিশনেও থাকা যায়, আগে থেকে ইমেল করে জানালে এখানে থাকার ব্যবস্থা হয়ে যায়।
এই যে এখান দিয়ে গেট দিয়ে ঢুকেই এই ডান দিকে হচ্ছে গেস্ট হাউস, এইখানে থাকা যাবে। তবে আমি এখানে অফিসে জানলাম 2 মাস আগে ইমেল করে জানাতে হবে, তারপরে ওখান থেকে কনফার্মেশন হয়ে গেলে তারপরে এখানে এসে পেমেন্ট করতে হবে। যাই হোক, আর এইটা হচ্ছে চিকিৎসালয়, দাতব্য চিকিৎসালয় রামকৃষ্ণ মিশনের, বেশ সুন্দর পরিবেশ। যাই হোক, আমরা এবার এখান থেকে রওনা হব গৌরীকুঞ্জে। গৌরীকুঞ্জ হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এখানে যে বাড়িটি আছে সেইটিতে আমরা যাব। এখন রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন এসে গেছি ঘাটশিলাতে কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়িটি আছে সেখানে এসে গেছি। বাড়িটার নাম হচ্ছে গৌরীকুঞ্জ। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, ওনার স্ট্যাচু আছে। আমরা এই মুহূর্তে সুবর্ণরেখা নদীর ধারে এই সূর্য মন্দিরে উপস্থিত হয়েছি। একদম নদীর ধারে গড়ে উঠেছে এই মন্দিরটা এবং অত্যন্ত সুন্দর। এর আগেও এসেছিলাম, তো আজকে মেয়ে শ্বশুর শাশুড়ি ওরা রয়েছে, ওরাও দেখবে। খুব দারুণ, লোকেশানটাও খুব সুন্দর। দেখুন, এই সুবর্ণরেখা নদীর ধারে এই সূর্য মন্দির। দেখুন কত সুন্দর। আর এই পাশেই সুবর্ণরেখা নদী, শঙ্খ নদীর পাশে এনজয় করছে। বাহ, খুব ভালো লাগবে। সুবর্ণরেখা নদী, ওখানে একটা ব্রিজ আছে। সাত্বিক গাড়িতে আছে। এই মন্দিরটা পুরোপুরি একটা রথের আদলে সূর্য মন্দির, এবং সামনে 7টা ঘোড়া আছে। 7টা ঘোড়ায় টানা এই রথের আদলে এই মন্দির নদীর ধারে গড়ে উঠেছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হিন্দুস্তান কপার ফ্যাক্টরি।
হ্যাঁ, এখানে কপার খনি আছে। এটা বিরাট এলাকা জুড়ে হিন্দুস্তান কপার লিমিটেডের এরিয়া। এখন আগে ঢুকতে দিত, কিন্তু এখন আর ভিতরে ঢোকার পারমিশন দেয় না। হ্যাঁ, তো বাইরে থেকে একটু ছবি তুলে নিয়েছি। বাঁদিক ধরেছ এই যে সুবর্ণরেখা নদীর পাশে হিন্দুস্তান কপার লিমিটেড যে ফ্যাক্টরি ভারত সরকারের, সেটি রয়েছে। আজকের দর্শনীয় স্থানগুলি প্রতিটাই মানে 7 কিলোমিটারের মধ্যে আমাদের রিসর্ট থেকে, এবং ঘাটশিলা স্টেশন থেকে 7-8 কিলোমিটারের। জাস্ট এসেছি জায়গাটা, ওইদিকে গাড়ি পার্কিং করেছি, আর এইখানে এই চা খেলাম। এটা চায়ের দোকান, এদিকেও সব চায়ের দোকান আছে। এবারে আমরা নিচের দিকে যাব। এই রাতমোহনা যে জায়গাটা, এটা যেটা দেখে মনে হচ্ছে যে নদীর উপর দিয়ে একটা রাস্তা আছে, এইখান দিয়ে জল যাচ্ছে। যে সুবর্ণরেখা নদীকে ক্রস করে একটা রাস্তা আছে, তবে মাঝখানটায় রাস্তাটা ভেঙে গেছে। এই ধরনের রাস্তা মানে ডাউন রাস্তা, সেগুলো সাধারণত বাঁকুড়ার দিকে দেখা যায়। তো এটা একটা বাঁকুড়ার দিকে সে ছোট ছোট নদী সেগুলো, তবে এখানেও একটু চওড়া, লম্বা অনেকটা। তা জায়গাটা খুবই সুন্দর, বেশ সুন্দর পরিবেশ, ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া আছে, বেশ ভালো লাগছে। আর উপরে ব্রিজ ওদিকে দেখা যাচ্ছে, আর বাঁদিকে পিকনিক পার্টি প্রচুর এসেছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা, মানুষজন সব এসেছে এখানে পিকনিক করছে। तो पहले एक राउंड जब हम मारेंगे, हाँ एक राउंड जब हम मारेंगे, ठीक है, आप क्या आएंगे घुमा देंगे। আমার এই ঘাটশিলা টাটানগর ভ্রমণের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যদি আপনি এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, তাহলে আপনার কাছে অনুরোধ, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করুন। অ্যাকচুয়ালি এই যে রাতমোহনা জায়গাটা, এটা এখানে একটা ব্রিজ ছিল, এই ব্রিজটা ভেঙে গেছে। এই ব্রিজটা ভেঙে যাওয়ার পরে এটাই একটা দর্শনীয় জায়গা হয়ে গেছে, মানে সুবর্ণরেখার মাঝখান পর্যন্ত মানুষ আসতে পারছে। আর নতুন ব্রিজটা ওই দূরে তৈরি হয়েছে। তো জায়গাটার নামটাও ভারী সুন্দর, রাতমোহনা। এখানে প্রচুর মানুষ ভিডিও তুলছে, স্নান করছে, পিকনিক করছে। ওই দূরে একটা ঝর্ণা আছে, এই পাশেই রাতমোহনার যে রাস্তা, এই রাস্তা থেকে নেমেই এই ডান দিকে, তা ওখানে যাবো এখন। এই যে ঝর্ণাটা আছে, এই ঝর্ণার ডান দিকেই আছে এটা।
ব্রিজ আছে, এই ব্রিজের ডান দিকে। এই রাতমোহনা জায়গাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তুলতেও মজা লাগবে। ডেটটা বেজে গেছে। এই যে টাটা ন্যানো গাড়িটা কিন্তু খুব সুন্দর। গাড়িটা মানুষের ভুলভাল রিভিউয়ের জন্য ডিসকন্টিনিউ হয়েছে, কিন্তু ছোট্ট গাড়ি খুবই সুন্দর। স্পেসটা, কেবিন স্পেসটা অনেকটা বড়, দেখতে ছোট। শিলা থেকে বেরিয়ে এখন বাড়ির পথে রওনা দিয়েছি। এখন লাঞ্চ করব। যাওয়া ফেরার পথে এই রাস্তার ডান দিকে হোটেল হাইওয়ে হিল, এখানে আমরা লাঞ্চ করব। এখন হিল আমরা এখানে লাঞ্চ করব। এদিকে তাকা। এই বড়দা, বড়দাদা, এই যে বড়দাদা, আজকে আকাশটা অনেক পরিষ্কার। আমরা যখন পরশুদিনে এলাম তখন পুরো কুয়াশাচ্ছন্ন ছিল, কিন্তু আজকে আকাশ অনেক পরিষ্কার, ওয়েদার পরিষ্কার। সেই কারণে এই দেখুন শাল গাছগুলো কি সুন্দর লাগছে। আমরা বাড়ি ফিরছি এখন। তা রাস্তার দুদিকে শালের জঙ্গল এবং বেশ ভালো লাগছে। উপরের পাতাগুলো হলুদ রঙের হয়ে গেছে। বেশ ভালোই বলছে। ভালোই বলছে নাকি? বলো আমার মামাই, তুমি বলো। এই তো ভয় করছে। হাতটা নিয়ে করো। প্রতিটা গাড়িতেই লাল মাটি আছে, অসংখ্য লরি দাঁড়িয়ে আছে। হয় কোথাও রাস্তা তৈরি হবে, এরকম হতে পারে, জানি না। এত লাল মাটি, গাড়ির পর গাড়ি, দেখুন পুরো লাইন দিয়ে শেষই হচ্ছে না, অসংখ্য গাড়ি। সব লাল মাটি আছে। বাড়ি ফেরার পথে রাস্তার ধারে কয়েক মিনিটের জন্য আমরা দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য, এবং সেখানে দেখলাম একটি মন্দির। মন্দিরের নাম হচ্ছে গুপ্তমণি মন্দির। এটি মেদিনীপুরের মধ্যে পড়ে, ভিতরটায় অন্ধকার, তবে যতটা সম্ভব আমি
ছবি তোলার চেষ্টা করেছি এবং এই মন্দিরটা অত্যন্ত জনপ্রিয় মন্দির। এটা রাতের কোলাঘাট। আমরা ফেরার পথে কোলাঘাট ব্রিজ পার করে কিছুটা আসার পর এই অভিজিৎ হোটেল যে আছে, অভিজিৎ হোটেলে ঢুকেছিলাম। এখানে একটু চা খেলাম এবং একটানা গাড়ি চালানোর ক্ষেত্রেও একটু বিরতি হলো। এরপরে একেবারে আর কোথাও রেস্ট হবে না, একদম সোজা বাড়িতে আমরা পৌঁছে যাব। আমার এই চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।